দর্শক ঠাসা যুবভারতীতে চোখের জলে ফুটবলকে বিদায় সুনীলের। কুয়েতের বিরুদ্ধে ড্র করে তৃতীয় রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব করে ফেলল ভারত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যোগ্যতা অর্জন পর্বে শুক্রবার ভারতের মুখোমুখি হয়েছিল কুয়েত। পরের রাউন্ডে যাওয়ার জন্য ভারতকে ম্যাচটা জিততেই হতো। ভারতীয় ফুটবল দল শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে বাধ্য হয়। দেশের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচটাও রাঙিয়ে দিতে ব্যর্থ হলো তার সতীর্থরা। উল্টে ম্যাচ শেষে ভারতীয় ফুটবলারদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। দর্শক ঠাসা যুবভারতীতে নিজেদের সমর্থকদের সামনে ভারতীয় দল 90 মিনিট যে ধরনের নিম্নমানের ফুটবল উপহার দিলেন তা কল্পনা করাও কঠিন। ম্যাচের 4 মিনিটের মাথায় কুয়েত প্রথম সুযোগ পায়। নিজেদের ডিফেন্স থেকে বল পেয়ে মোহাম্মদ আবদুল্লাহ ঢুকে পড়েন ভারতীয় বক্সে, তবে গুরপ্রীত সিং সান্ধু দুর্দান্তভাবে সেই আক্রমণ সামাল দেন। 9 মিনিটের মাথায় আবারও কুয়েত আক্রমণে উঠে আসে, কিন্তু গুরপ্রীত আরও একবার দলকে পিছিয়ে পড়া থেকে বাঁচান। ম্যাচে ভারত প্রথম সুযোগ পায় 11 মিনিটে। জয় একটা সুন্দর পাস বাড়িয়েছিলেন লিস্টন কোলাসোকে উদ্দেশ্য করে, যিনি কুয়েতের বক্সে ঢুকে ডিফেন্ডারদের এড়িয়ে ক্রস রেখেছিলেন, কিন্তু সুনীল ছেত্রী সেই বলে পা লাগানোর আগেই তা বিপদমুক্ত হয়ে যায়। এরপর অনিরুদ্ধ থাপার কর্নার থেকে আনোয়ার আলীর হেড অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে নিখিল পূজারীর একটা ক্রস থেকে আরও একবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ারেরা, কিন্তু গোল আসেনি। এরপর কুয়েতের প্লেয়াররা বলের দখল নিজেদের অধীনে রেখে ভারতের ডিফেন্সের উপর চাপ বাড়ায়। বল দখলে রেখে ছোট ছোট পাশে তাদের আক্রমণের বৈচিত্র্য বারবার নজরে পড়ছিল। 24 মিনিটে কুয়েত আরও একটা সুবর্ণ সুযোগ পায়। একটা থ্রু থেকে শুরু হয় তাদের আক্রমণ। আল সুলেমান পাস দেন ঈদ আল রাশিদিকে, যিনি গুরপ্রীতকে অনেকটা এগিয়ে আসতে দেখে তার মাথার উপর দিয়ে বল তুলে দেন, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মুহূর্তেই প্রতি আক্রমণে জয় সাহালের উদ্দেশ্যে ক্রস রাখেন, কিন্তু কুয়েতের এক ডিফেন্ডার তা ক্লিয়ার করে দেন। প্রথমার্ধের বাকি সময়ে ভারতের খেলা দেখে মনে হয়নি তারা জয়ের জন্য মাঠে নেমেছে। অসংখ্য মিসপাস এবং নিয়ন্ত্রণহীন ফুটবল দেখে সমর্থকরাও বিরক্ত হয়ে যাচ্ছিলেন। মাঝমাঠে অনিরুদ্ধ এবং সাহালের পারফরমেন্স ছিল অত্যন্ত সাধারণ। বিরতির পর কোচ ইগোর স্তিমাচ অনিরুদ্ধ ও সাহালের পরিবর্তে ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং রহিম আলীকে মাঠে আনেন। রহিম শুরুতেই সুবর্ণ সুযোগ মিস করেন। তিনি কুয়েতের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। তার শটে কোনো জোর না থাকায় কুয়েতের গোলকিপার তা সহজেই বাঁচিয়ে দেন। দু দলের খেলোয়াড়রাই এরপর থেকে গতিমন্থরতায় ভুগতে থাকেন। পাল্লা দিয়ে বাড়তে থাকে ভারতীয় ফুটবলারদের মিসপাসের বহর। রহিম ও ব্র্যান্ডনকেও কার্যকারী মনে হয়নি। ম্যাচের শেষের দিকে গুরপ্রীত কিছু অসাধারণ সেভ না করলে ভারত ম্যাচটা হেরেও ফিরতে পারত। ম্যাচের শেষে কোচ স্তিমাচের পরিকল্পনা এবং ফুটবলারদের সঠিকভাবে কাজে লাগানোর ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। তৃতীয় রাউন্ডে উঠলে তার চাকরি বজায় থাকত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার বিদায় কেবল সময়েরই ব্যাপার। কাতার থেকে জিতে ফিরবে এমন আশা অতি বড় ভারতীয় ফুটবল ফ্যানরাও করতে পারছেন না। 25 দিনের জাতীয় শিবির শেষে পারফরমেন্স এমন হতাশাজনক হলে আর কতদিনের ক্যাম্প লাগবে কুয়েতকে হারাতে?